2026 এই বছর শনিদেব মীন রাশিতেই বসে থাকবেন। এই যে শনিদেব মীন রাশিতে বসে রয়েছেন, এটি রাশিচক্রের শেষ রাশি, কালপুরুষের শেষ অধ্যায়, শেষের ঘর। এই ঘর মানে মোক্ষ, শেষ বেলা, বিসর্জনের স্থান। এই জায়গায় শনিদেব বসে রয়েছেন। শনিদেব এখানে বসে 3টি রাশির উপরে তার প্রভাব কিন্তু রাখছেন। এক হলো তার নিজের রাশি কুম্ভ রাশি, এক মীন রাশি, আরেক রাশি হলো মেষ রাশি। এই 3 রাশিতেই শনিদেবের সাড়ে সাথী চলছে। বলা হয় শনি আসে তো মাথা দিয়ে, আর সে ছেড়ে যায় পা দিয়ে। শনিদেব মেষ রাশিতে এই সময় মাথায় বসে রয়েছেন, মানে সাড়ে সাথী কেবল মেষ রাশি আপনাদের মধ্যে প্রবেশ করেছে, আর মীন রাশি শনিদেব আপনাদের রাশিতে, মানে আপনাদের বুকের উপরে শনি বসে রয়েছে, আর কুম্ভ রাশি শনিদেব আপনাদের পায়ে, মানে এবার শনিদেব শেষ বেলায়, শেষে সাড়ে সাথী ছাড়বার অবস্থায় আপনাদের সাড়ে সাথীর অবস্থান কিন্তু রয়েছে। মানে সাড়ে সাথী চলছে তো 3টি রাশির ওপরে, কিন্তু প্রত্যেকেই সমান এফেক্ট কিন্তু তার জন্য পাবেন না। এর কারণ আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে রেজাল্ট প্রত্যেকেই এক কিন্তু পাচ্ছেন না। দেখুন, শনিদেব 3টি রাশিতে 3 রকম অবস্থায় বসে রয়েছে, আর মানুষের শরীরের উপরেও যে ভাগ, মানে 3টি ভাগ আমরা পাচ্ছি। এক হচ্ছে মাথা, হৃদয় এবং পা। এই প্রত্যেকটি পার্ট যেমন আলাদা, ঠিক তার রেজাল্টও কিন্তু প্রত্যেকের জন্যই আলাদা আলাদা। শনিদেব 2025-এর 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করেছিলেন। সে থাকবে এখানে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। শনিদেব মীন রাশিতেই বসে থাকবেন এটি ঠিক কথা, সে রাশি পরিবর্তন করবে না, কিন্তু শনিদেব মীন রাশিতে বসে নক্ষত্র কিন্তু পরিবর্তন করেই চলবে। এই মুহূর্তে শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, মানে নিজেরই নক্ষত্রে শনিদেব মীন রাশিতে বসে রয়েছে। আবার ঠিক 17ই মে 2026 এই দিন শনিদেব রেবতী নক্ষত্র, মানে বুধের নক্ষত্রে গিয়ে প্রবেশ করবেন। আবারও ঠিক এই বছরই 9 অক্টোবর 2026 ওই দিন শনিদেব বক্রী হয়ে পুনরায় সে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে সে কিন্তু ফিরবে। তাহলে এই একই রাশিতে বসে শনিদেব তিনটি নক্ষত্রের উপর দিয়ে গোচর করবেন। এই যে 3টি নক্ষত্রের উপর দিয়ে গোচর করবেন, তার ফলও 3টি রাশি আপনারা কিন্তু পুরোপুরি আলাদা রকমের পেতে চলেছেন। এবার জানবার পালা 3টি রাশি ব্যক্তি যাদের সাড়ে সাথে চলছে, তারা নিজেদের জীবনে এই যে নক্ষত্র পরিবর্তন ঘটবে 2026-এ, এর ফলস্বরূপ কি আপনারা পেতে চলেছেন। প্রথমেই জানবো মেষ রাশি। আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ চলছে, তার মানে শনিদেব আপনাদের মাথায় বসে রয়েছেন। মেষ রাশি মঙ্গলের রাশি, এই রাশিতে শনিদেব নিচস্থ হন। মেষ হলো অগ্নিতত্ত্ব, ঊর্জার রাশি, গতিমান আপনারা হন। সেখানে শনিদেব হলো ধীর, সে হলো শীতল। মেষ রাশির দ্বাদশে শনি, তার মানে আপনাদের প্রথমে তো নিজেদের চোখ আর নিজেদের মুখমণ্ডলে কিছু ডিস্টারবেন্স আপনারা কিন্তু ফিল করবেন। আর এটি 2025 থেকে যে এই সমস্যা আপনারা ফিল করছেন, তা কিন্তু হবার কথা নয়। এর কারণ শনিদেব প্রভাব দেন, কিন্তু তার গতি তো ধীর, সে ধীরে ধীরে এগিয়ে আসে। এগিয়ে আসতে তার সময় লাগে, এবং তার জন্যই তার প্রভাব দেবার ক্ষমতাটিও কিন্তু একটু ধীরে ধীরে। কিন্তু 2025-এ যে শনিদেব আপনাদের দ্বাদশ ঘরে ঢুকেছেন, সে যত পথ চলেছেন, এবার কিন্তু সে আপনাদেরকে প্রভাব দেওয়ার অবস্থাতে চলে এসেছে। দেখুন, মেষ রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনারা কিন্তু মানসিকভাবে কিছু টেনশন অবশ্যই পেতে চলেছেন। শান্তি অনেকটাই আপনারা কম অনুভব করবেন, মাথা ধরা, এমনকি কিছু ডিস্টারবেন্স, কিছু আপনারা ডিপ্রেশন নিজেদের মধ্যে অনুভব কিন্তু করবেন। দেখুন, এই সবের কারণে
প্রকৃত যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা সেটি কিন্তু লোপ পাবে। আপনারা সিদ্ধান্ত নিতে গিয়েই অসুবিধায় পড়বেন। কোনো এমন জীবনে কিছু বিষয় থাকবে যেটিকে আপনারা যত বেশি সলভ করতে চাইবেন তত বেশি যেন জড়িয়ে পড়বেন। আপনারা সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া তো দূরে থাক, আপনারা যেন আরো বেশি অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে থাকবেন। ইনকাম আপনাদের বাড়ুক চাই না বাড়ুক, খরচা কিন্তু বাড়বে, এটি গ্যারেন্টি। কিন্তু কিছু সঞ্চিত অর্থ আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। মেষ রাশি, আপনাদেরকে বলবো ভয় নয়, বরং শিক্ষা নেবার সময় এটি। শিক্ষা যা আপনি নেবেন এবং আপনাকে সেই শিক্ষা যেন একাই নিতে হবে। শনিদেব আপনাকে ভিড় থেকে সরিয়ে তো নিয়ে আসবেই, আপনাকে আরো বেশি শক্তিশালী শনিদেবই করে তুলবেন। এক সময়ের প্রিয় যে মানুষগুলি ছিল আপনার থেকে তারা দূরে চলে যাবে, কিন্তু মাথায় রাখবেন তারাই দূরে যাবে যারা আদতেও কোনোদিন আপনার কাছের মানুষ ছিলই না। কেবল আপনার এটি ভ্রম ছিল যে তারা আপনার বুঝি প্রিয় মানুষ, তারা বুঝি আপনার জন্য ভালো চায়। এই অবস্থায় শনিদেব আপনাদেরকে কিন্তু লোক চেনাবে এবং আপনাদের মধ্যেও পরিবর্তন আনবে। সবচেয়ে বড় বিষয় মেষ রাশি, আপনারা নিজেকে চিনবেন, আপনাকেই শনিদেব কিন্তু চেনাবে, নিজেকে আপনারা চিনতে পারবেন। তাই ধৈর্য ধরুন, এই সময়টি হলো ধৈর্য ধরার। আর যেভাবে শনিদেব আপনাদেরকে হাঁটাতে চাইছে সেইভাবেই, সেই পথেই আপনারা কিন্তু হেঁটে চলুন। এবার দ্বিতীয় রাশি মীন রাশি, যাদের দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাথী চলছে, মানে মীন রাশি আপনার রাশিতেই শনিদেব, আপনাদের হৃদয়ের উপরে শনির বাস। মীন রাশি, তাহলে বুঝতেই পারছেন চাপ তো অবশ্যই থাকবে আপনাদের। দেখুন, একই তো শনিদেব আপনাদের রাশিতে, তাও আবার সে যে নক্ষত্র উপর দিয়ে গোচর করবে সেটিও তার নিজের নক্ষত্র, আরেকটি হলো বুধের নক্ষত্র। তাহলে বুঝতেই পারছেন চাপ তো থাকবে। তবে আপনারা এটি ভেবে কখনোই ভুল করবেন না যে আপনাদের চাপটি আসবে আর্থিক রূপে। আর্থিক রূপে আপনাদের জীবনে কোনো সংকট আসবে তা নয়, তবে হ্যাঁ, কষ্ট তো আসবেই, সেটি কিন্তু মানসিক হতে চলেছে। আপনারা চরম বাস্তব জানতে পারবেন, আপনাদের চিন্তা ভাবনাতেই আঘাত লাগবে। অনেক প্রশ্ন আপনাদের মনে জন্মাবে, কিন্তু তার উত্তর সঠিক কোথায় পাবেন তা কিন্তু আপনাদের জানা থাকবে না। এই পরিস্থিতির উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে, তবে গভীরতা আপনাদের মধ্যে বাড়বে, অন্তর্দর্শন আপনারা করতে পারবেন প্রকৃত আধ্যাত্মের দিকে। এই সময়ই মীন রাশির ব্যক্তি আপনারা কিন্তু যাবেন। বাকি থাকলো কুম্ভ রাশি, যাদের সাড়ে সাতির শেষ পর্যায়ে, মানে এবার শনিদেব পায়ে শনিদেব, মানে দ্রুত বেগে কুম্ভ রাশি আপনাদেরকে ছেড়ে শনিদেব বেরিয়ে চলছেন। শনিদেবের গতি বেড়েছে কুম্ভ রাশি, তার ফলে আপনাদের জীবনের গতিও কিন্তু বেড়ে যাবে। আপনারা এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে আপনাদের অলসতা দেখানোর সময়টুকুই থাকবে না, আপনারা বিশ্রামই কিন্তু পাবেন না। নিজের জন্য ব্যস্ত হবেন, পরিবারকে নিয়ে ব্যস্ত হবেন, কোনো এমন কাজ নিয়ে ব্যস্ত হবেন যেটি পুরনো সময় করতে হতো কিন্তু তখন আপনি করেননি বা পারেননি, সেই পরিশ্রমটিও আপনাদেরকে এখন করতে হবে। সাংঘাতিক পরিশ্রম আপনাদেরকে করতে হবে, তবে জীবন পাল্টানো শুরু করবে, তার আভাস আপনারাই পেয়ে যাবেন। বিগত বছর আপনারা ইনকাম তো করেছেন, কিন্তু চোখে আপনারা টাকা দেখতে পারেননি। ইনকাম হয়েছে, সেটি ব্যয়ও কিন্তু হয়ে গিয়েছে। এবার আর্থিক রূপে নবজীবন আপনাদের কিন্তু পাওয়ার কথা। অর্থ এবার আপনাদের সঞ্চয় হবে। কে আপন কে পর, এই পাঠও কিন্তু শনিদেব আপনাদেরকে এবার কিন্তু দিয়ে যাবে। বিশেষ করে আপনাদের যারা আত্মীয় রয়েছে, যারা কুটুম্ব রয়েছে, যে বন্ধু রয়েছে, তাদেরকে আপনারা চিনবেন। তাদের মুখোশ, বহু মুখোশ আপনাদের সামনে কিন্তু খুলবে। বহু চেনা মানুষ আপনাদের কিন্তু দেখবেন যে তাদের আসল যে রূপ সেটি আপনারা জেনে গিয়েছেন। কে মিত্র কে শত্রু, এবার সেটি জানবার আপনাদের পালা। কিন্তু আপনাদের কাজ কি?
ইগনোর করা। জাস্ট আপনারা ইগনোর করুন, নিজেদের কর্মের প্রতি, নিজেদের কাজের প্রতি পুরো ফোকাসটিকে আপনারা তুলে ধরুন। কুম্ভ রাশি, আপনাদের ব্যাপার তো অবশ্যই আলাদা হতে চলেছে, কারণ শনিদেব এবার আপনাদেরকে ছেড়ে চলে যাবেন। এবার কিন্তু শনিদেব আপনাদেরকে সত্যি সত্যি বহু কিছু কিন্তু দিয়ে যাবে। তবে মীন এবং মেষ রাশি, আপনাদেরকে সাবধান থাকতে বলবো, এবং এই দুজনের মধ্যেও যদি সবচেয়ে বেশি সাবধান থাকতে বলি তাহলে সেটি হলো মেষ রাশি। দেখুন, হঠাৎ করে জীবনে কিছু ঘটতে পারে। মেষ রাশি, আপনাদের জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটবে যা আপনারা সামাল দিতেই পারবেন না। মেষ রাশির ব্যক্তি, অবশ্যই আপনারা সামলে চলুন, মানুষ বুঝে চলুন, জীবনটাই না হলে আপনি আর সামলাতে পারবেন না। অ্যাক্সিডেন্ট হয়ে শরীরে আঘাত লাগতে পারে, মানসিক যন্ত্রণা, চক্রান্ত, মানুষের চক্রান্ত আপনার মনে কিন্তু আঘাত দিতে পারে, সমস্তভাবে আপনাকে জর্জরিত করতে পারে। যা ঘটবে তা হঠাৎ ঘটবে। দেখুন, শনিদেব আপনাদেরকে শিক্ষা দিয়ে চলছেন, এবং শিক্ষা যা দিচ্ছেন আপনারা কিন্তু একটুখানি খেয়াল করলে তা বুঝতেও পারবেন। আপনাদেরকে বলবো, শনিদেব যা বোঝাতে চাইছেন সেটিকে বুঝুন, অন্তত মানসিক কষ্টের জায়গায় আপনাদেরকে কিন্তু তাহলে পড়তে হবে না। আর প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা নিজেরা ঠিক কোন উপায়টি করবেন সেটিকে পার্টিকুলারলি জানতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে আলাদা ভিডিও আমি আনবো। তবে প্রত্যেকটি রাশিকেই বলবো, আপনারা কিন্তু প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ করতে থাকুন, এবং নিত্যদিন হনুমানজির চরণের সিঁদুর আপনারা নিজেদের কপালে অবশ্যই ধারণ করুন। আর শনিদেবের স্পেশাল কৃপা যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদেরকেও কৃপার সাগর হতে হবে। যাদের যাদের উপরে আপনার কৃপা করা চলে, তাদের প্রত্যেকের উপরেই আপনাকে কিন্তু কৃপা করতে হবে, তাহলেই একমাত্র শনিদেবের কৃপা পাবেন। তার যে দৃষ্টি আপনার উপরে পড়বে সেটি কিন্তু কৃপার দৃষ্টি হবে। তাই প্রত্যেকেই বলবো, আপনারা কিন্তু মানুষের উপরে দয়াবান থাকুন। নমস্কার।